মডেল এক্সামিনেশনের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অনেকদিন পর আমি আরেকটা ভিডিও ছাড়ছি এবং এই ভিডিওটা কোনো ক্লাসরুমের ভিডিও না, এটা কোনো লাইভ ভিডিও না, এটা সরাসরি আমি ইউটিউবে তোমরা যারা আছো আমার ছাত্রছাত্রী তাদের সবার জন্য। আজকে 1 জানুয়ারি, ঠিক আছে? তো সেই ভাবলাম যে আমি আজকের দিনে কি করা উচিত। তো আমি ভাবলাম যে আজকের দিনে সবার প্রথমে স্নান করে ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করার পর তোমাদের সাথে একটু কথা বলা উচিত। আজকের ডেটে আমার মনে হলো আমার এই মুহূর্তে সব থেকে ভালো বন্ধু বোধহয় তোমরা, এবং তোমাদের সব থেকে ভালো বন্ধু বোধহয় আমি, এটা আমি মনে করি। তার জন্য আজকে তোমাদের সাথে কথা বলার জন্য আজকে আমি উপস্থিত হয়েছি। দেখো, ঘটনা হচ্ছে এইটা যে আমি কোনো মোটিভেট করতে আসিনি, আর আমি তোমাদের মোটিভেট করতে পারবোই কি পারবো না সেটাও আমি জানি না। তবে আমার এটা মনে হয় যে আমার সংস্পর্শে যারা আছো তোমরা, ঠিক আছে, হয় না যে কিছু জিনিস তোমরা যেহেতু আমার থেকে অনেক ছোট বা একটু মানে হয়তো কিছু জিনিস আমি হয়তো একটু আগে শিখেছি তোমাদের থেকে, যেটা হয়তো আমি এখন শেখাচ্ছি। তো সেই জিনিসটা, সেই এক্সপিরিয়েন্সটাই তো আমি শেয়ার করি। অ্যাজ এ টিচার আমাদের কাছে আর তো কিছু নেই। আমরা যে জিনিসটা তোমার থেকে আগে শিখেছি, আমার শিক্ষক শিক্ষিকারা এটাই বলেছেন আমাকে যে দেখো, তোমার থেকে আমি আগে শিখেছি তাই তোমাকে আমি এটা শেখাচ্ছি, ঠিক আছে? আবার তুমি অন্য কাউকে শিখিয়ে দিও। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বছরের প্রথম দিনে তোমাদের সাথে একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? চলো শুরু করি। বেশ, ওইদিকে ক্যামেরাটা ছিল তো না, আমি নিজেকে দেখতে পারছিলাম আর না আমি নিজেকে এক্সপ্রেস করতে পারছিলাম। তার জন্য আমি এই দিকে ক্যামেরাটা করলাম এবং সূর্যের এত সুন্দর আলো আসছে এই দিক থেকে যে আমি জাস্ট এটাকে ইগনোর করতে পারছি না, ঠিক আছে? এই যে নতুন বছর মানে আজকে 1 তারিখ 2024-এ, আগামী আরো 12টা মাস আমাদের হাতে রয়েছে, ঠিক আছে? যে যেখানে যে পরিস্থিতিতেই রয়েছো, ঠিক আছে, সেই পরিস্থিতি থেকে নিজেকে কি করে আমরা নিজের টার্গেটের দিকে যাব সেই রকম করে আমি দেখো, আমিও আমার কিছু গল্প তোমাদেরকে বলবো। গল্পটা তো আর অনলাইন না, এটা তো আর লাইভ না যে তোমাদের কথা শুনবো। তো তাই আমি আমার কথাগুলো, আমার পয়েন্ট অফ ভিউগুলি তোমাদের কাছে রাখছি। তোমরা তোমাদের পয়েন্ট অফ ভিউ কমেন্টে যদি পারো বা পরে আমাকে মেসেজে জানিও, ঠিক আছে? তো আমি জানি তোমরা ম্যাক্সিমামই আমার স্টুডেন্ট রয়েছে ওইদিকে, তাই তোমাদের কথা, তোমাদের মুখ, তোমাদের চোখ সব কিছু দেখে ভাবনা চিন্তা করে আমি এই কথাগুলো বলছি। তো সবারই মোটামুটি একটা টার্গেট রয়েছে। তোমরা যারা রয়েছো, আমার বেসিক্যালি সবাই তো বায়োলজির সাথে যুক্ত, সেই রকম স্টুডেন্টই রয়েছো, ঠিক আছে? কেউ কম্পিটিটিভের জন্য পড়ছো, কেউ এনএম জিএনএম, কেউ বিএসসি নার্সিং, কেউ নিট, কেউ 11-12-এর স্টুডেন্ট, কেউ 9-10-এর স্টুডেন্ট, ঠিক আছে? এইরকম করে সবাই কোথাও না কোথাও, কেউ আবার হয়তো অন্যান্য চাকরি পরীক্ষায় যেখানে বায়োলজি লাগে সেইখানে, সেই সব জায়গায় সমস্ত স্টুডেন্ট একসাথে যে কজনই আছো তারা জড়ো হয়েছো। তো এবং আমি এটা বিশ্বাস করছি যে এটা ঘটনা যে সবার জীবনে কিছু না কিছু ভালো এবং মন্দ পরিস্থিতির মধ্যে দিয়ে বের হতে হয়। কিন্তু মনে রাখবে যে আজকে যেমনি এই একটা পুরো বছর যেমনি পেরিয়ে গেল, সেই রকম মন্দ পরিস্থিতি এবং ভালো পরিস্থিতি দুটোই কিন্তু বের হয়ে যায়, ঠিক আছে? মনে রাখবে জীবনে প্রচুর পথ চলা রয়েছে। তো সেই জায়গায় ভালো যে জিনিসটা সেটাও কিন্তু থেকে যায় না, আর খারাপ যে জিনিসটা সেটাও কিন্তু থেকে যায় না। এবং আমি এটা মনে করি এবং আমি ক্লাসে স্টুডেন্টদিকে বলি এবং আমার সংস্পর্শে যারা থাকে তাদেরকেও হয়তো বলেছি কখনো যে দেখো, 4টা দিন আমাদের হিন্দুদের মধ্যে, 4টা দিন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আজকে যে খুব আনন্দ ফিল করছো, সেই আনন্দটা যে কারণেই হোক সেইটা আর 4 দিন পর কিন্তু সে একই জায়গায় থাকে না। অ্যাট দ্য সেম টাইম যে দুঃখ ফিল করছো, অ্যাট দ্য সেম টাইম 4 দিন পর কিন্তু সেই দুঃখটাও থাকে না। যদি তুমি খুব আঘাতপ্রাপ্ত হও কোনো বিষয়ে, সেই ক্ষেত্রে আমি বলবো তুমি 4 দিন অপেক্ষা করো, ঠিক আছে? 4 দিনের দিন দেখবে তোমার দুঃখের যে গ্রাফ সে কিন্তু অনেকটা নিচে নেমেছে। অ্যাট দ্য সেম টাইম যদি আনন্দ পেয়েছো খুব এবং কন্ট্রোল করতে পারছো না নিজেকে, একটু দাঁড়াও, 4 দিনের দিন কিন্তু গ্রাফ অটোমেটিক নিচে নামবে। কিন্তু একইভাবে আমাদের এই জিনিসটাকে আমরা পজিটিভলি কিভাবে কাজে লাগাবো, এই 4 দিনের ব্যাপারটা আমরা করতে পারি যে আমরা একটা নতুন অভ্যাস গঠন করতে পারি। দেখো, আমরা বিভিন্ন ধরনের পরিস্থিতিতে আছি এবং অনেকেই আছো তোমরা যারা হয়তো ধরো আগের বছর কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন করছিলে, এই বছর হয়তো করতে করতে হয়তো হয়ে ওঠেনি, তুমি হয়তো সেটা ক্লিয়ার করোনি,
বা হয়তো তুমি নতুন, তুমি হয়তো 11-এ পড়ছো, 12-এ পড়ছো, তুমি 2 বছর 1 বছর পর তোমার পরীক্ষা আছে, তোমরা কিভাবে নিজেকে স্টিমিউলেট রাখবে, সবসময় নিজেকে অ্যাক্টিভ কি করে রাখবে না, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তোমার যে টার্গেট সেইটাকে সবসময় মাথায় রাখতে হবে এবং তোমাকে দৈনন্দিন জীবনে তোমাকে সু অভ্যাস গঠন করতে হবে। এই সু অভ্যাস গঠন কিভাবে হবে না, এই সু অভ্যাস গঠন হয় আমরা যে কোনো একটা জিনিস, ধরো তুমি একটা ভালো অভ্যাস করতে চাইছো, সকালে ওঠার অভ্যাস করতে চাইছো, প্রথম দিন করো, দ্বিতীয় দিন করো, তৃতীয় দিন করো, তৃতীয় দিন করার পর যদি চতুর্থ দিন করতে পারো, অবশ্যই তুমি পঞ্চম দিন পারবে করতে, ঠিক আছে। তো সেই অভ্যাস গঠন করতে হবে, নিজেকে পজিটিভ রাখতে হবে, নিজেকে সব সময় চেষ্টা করতে হবে যে আমিই পারবো, আমার দ্বারা অবশ্যই হবে ব্যাপারটা, ঠিক আছে। দেখো আমি আমার জীবনের খুব বলতে গেলে কিছুই অ্যাচিভ করিনি, কিন্তু এই কিছু অ্যাচিভ না করার মধ্যেও আমার জীবনের যে জার্নিটা, ঠিক আছে, সেখানে কিন্তু কিছু না কিছু কে বিট করা, তারপর আজকে যদি তোমাদের সামনে এইভাবে কথাও বলতে পারছি, কিন্তু এটার মধ্যেও কিন্তু কোথাও না কোথাও আমার দীর্ঘদিনের একটা অভ্যাস আছে। 2018 কি 19-এ মনে হয় আমি এই প্রথম ইউটিউবে পড়াবো এই কথাটা ভাবি, ঠিক আছে। তখন ইউটিউবের কোনো ক্রেজই ছিল না, ঠিক আছে, ইউটিউবে কোনো ক্রেজই ছিল না। আমার একটি বান্ধবী ছিল, ঠিক আছে, সে প্রথম ইউটিউবে পড়াতে শুরু করে, তাকে দেখে আমি মোটিভেট হই এবং তারপর আমি দেখি আমার এই জিনিসটা অ্যাডাপ্ট করতে অনেক সময় লেগেছে, ঠিক আছে, এই কন্টিনিউয়াসলি কথা বলতে অনেক সময় লেগেছে, ঠিক আছে, সামনে কেউ নেই তাও কথা বলা, এটা অ্যাডাপ্ট করতে অনেক সময় লেগেছে। এখন পারি, মোটামুটি পারি, আমি ডেভেলপিং, বারবার বলি আমি এই মুহূর্তে ডেভেলপিং ফেজে আছি, আমার অনেক অ্যাচিভ করতে বাকি আছে, ঠিক আছে। তারপরও আমি কিন্তু ডেইলি চেষ্টা করছি যে যাতে আমি কালকে যা ছিলাম, 31-এ যা ছিলাম, 1 তারিখে যেমনি আমি বেটার হই। তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি, আমি 31-এ কত খারাপ ছিলাম, যে 31-এ আমি তোমাদেরকে কমিট করেছিলাম যে না, তোমাদের একটা লাইভ ক্লাস করব, যেহেতু আমি জানতে পেরেছি যে ল্যাপটপের সাহায্যে সাবস্ক্রাইবার কম থাকা অবস্থাতেও কিন্তু লাইভ করা যায়। আমি তো আমার সমস্ত কোচিংয়ের স্টুডেন্টদেরকে বলেছিলাম যে না ঠিক আছে, আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস করাবো সেলের, ঠিক আছে। দেখো আমি জানি না এটা ব্যাড লাক কি, মানে পুরো এনভায়রনমেন্ট চাই যে না ঠিক আছে, প্রথম কাজটা যদি ভালো করতে যাচ্ছ, করার কিছু না কিছু আটকে দেয়। তো সেই মুহূর্তে জাস্ট 12টা, আমার 12:30 থেকে ক্লাস করার কথা ছিল, জাস্ট 12টা থেকে লোডশেডিং হয় এবং 1টা-1:30 তক সেই লোডশেডিং থাকে। আমি একবারের জন্য এসেছিল, আমি কানেক্ট করেছিলাম, ঠিক আছে, তারপর অটোমেটিক আমি কারেন্ট চলে যায়। তারপর আবার আমি কি চেষ্টা করি, আমি আমার মোবাইলের ডাটার সাথে সেটা কানেক্ট করি, আমার ল্যাপটপের চার্জ একদম লো হয়ে যায় এবং শেষে আমি তোমাদের সাথে তাও কিছুক্ষণ, আধা ঘন্টা হলো, আমার মনে হচ্ছে 19 মিনিট মনে হয় আমরা একসাথে ছিলাম। এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য যে তোমরা বা তোরা যারা আমার কোচিংয়ের স্টুডেন্ট, তোরা আমার সাথে ছিলি সেই মুহূর্তে, এবং সত্যি ছিলি বলে হয়তো 19 মিনিটও আমি ক্লাসটা করাতে পারছি। এবং কথা দিচ্ছি এই জিনিসটা আমরা এবারে রেগুলার করব, আমরা একসাথে বসবো, একসাথে পড়বো, একসাথে শিখবো, ঠিক আছে। তো সেই জিনিসটা যে একটা কিছু একটা থাকে যে হয়তো তোমাকে চেষ্টা করছে যে তুমি ডিটারমাইন্ড কিনা। আমি এইটা বলার জন্যই মানে আজকে আমার বারবার এটাই মনে হচ্ছে যে আজকের ডেটে যদি আমি তোমাদের কাছে এটা না বলতে পারি তাহলে হয়তো আমি ভুলে যাবো ব্যাপারটা, ঠিক আছে। তার জন্য আমি বলছি যে ডিটারমাইন্ড কিনা সেটা কিন্তু স্বয়ং ঈশ্বরও জানতে চায়, যে তুমি কতটা ডিটারমাইন্ড, তুমি কতটা চাইছো তাদের প্রতি, তোমার ওই জিনিসটার প্রতি কতটা শ্রদ্ধা রয়েছে। না হ্যাঁ, আমাদের শ্রদ্ধা রয়েছে, তার জন্য তুমি ছোটোখাটো জিনিসে, বড় জিনিসে হেরে যাবে, সেইখান থেকে কিন্তু তোমাকে ওভারকাম করতে হবে এবং প্রতিটা পদক্ষেপে কিন্তু তোমাকে প্রমাণ দিতে হয়। এবং এটা ঘটনা, কেউ যদি তোমাকে দিনের শেষে কেউ বলে, ধরো সে কিছু অ্যাচিভ করেছে, কোনো এক্স সে কিছু একটা অ্যাচিভ করেছে এবং তোমাকে বলছে যে আমি এটা অ্যাচিভ করেছি, আমাকে এখানে কোনো খাটতেই হয়নি, আর এটা অটোমেটিক হয়ে গেছে, বা আমি এরকমই পরীক্ষা দিয়েছি, আমি এখানে কোয়ালিফাই করেছি, মনে রাখবে সে কিন্তু মিথ্যা কথা বলছে, ঠিক আছে। সে নির্ঘাত সে অন্য কোনো পরীক্ষার জন্য বেশি খেটেছে, বা হয়তো সে খেটেছে তোমাকে মিথ্যা কথা বলছে, তোমাকে ডিমোটিভেট করছে। কোনো কিছুই বিনা খাটুনিতে হয় না, ঠিক আছে। সে যা কিছু হতে পারে, তুমি ভালো রান্না করতে পারো, তোমাকে কিন্তু কোথাও না কোথাও শিখতে হয়েছে, হ্যাঁ তোমার নিউ অফ ইন্টারেস্ট সেখানে ছিল, তুমি শিখে গেছো, তোমাকে বেশি বেগ পেতে হয়নি। তো সেটাই পড়াশোনার ক্ষেত্রেও আমাদের নিউ অফ ইন্টারেস্ট, বা পড়ানোর ক্ষেত্রেও যেটাই করছো সেটা হাই লেভেলের হতে হবে, তবে গিয়ে আমরা সেই জায়গাটাতে পৌঁছাবো, ঠিক আছে। কালকে আমার শরীর অনেক খারাপ ছিল, আমি তোমরা যদি লাইভ ভিডিওটা দেখেছো, ওরাও যদি দেখেছো দেখবে আমি
কন্টিনিউয়াসলি প্রতি সেকেন্ডে হয়তো কাশছিলাম, আজকেও যে শরীর খুব ভালো আছে তা না, কিন্তু এই যে একটা নিউ ইয়ারের মধ্যে যে একটা পজিটিভিটি আছে, ঠিক আছে, সকালে স্নান করে আমিও কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টার জন্য হলেও আমি হয়তো আজকে সুস্থ ফিল করছি, এবং আমার মনে হলো যে সুস্থ যদি ফিল করছি তাহলে তোমাদের সাথে কথা বলাটাই হচ্ছে আমার প্রথম কর্তব্য। তো সেই তার জন্যে আমি এইটাই বলতে চাইছি যে যে জায়গায় আছো, যে পরিস্থিতিতে আছো, যে যতটাই পড়ে আছো, ঠিক আছে, সেই জায়গা থেকে কিন্তু আরেকটা নতুন করে শুরু করার অনেক সুযোগ রইল। যেহেতু নতুন বছর, অনেক নেগেটিভিটি 31st সাথে আমাদের থেকে দূরে চলে গেছে, ঠিক আছে, তো সেই যে নতুন পজিটিভিটিটা, সেই নতুন পজিটিভিটিটাকে আরও ভালো করে সংগ্রহ করো নিজের চারদিকে, ঠিক আছে, ঈশ্বরের নাম নিয়ে আরও নতুন করে এগিয়ে যাও, নতুন করে সেই পুরোনো চ্যাপ্টারগুলো আবার করে পড়ো, আবার করে প্র্যাকটিস করো, আবার করে এইবার থেকে আমি কথা দিচ্ছি যে তোমাদের সাথে থাকবো, এবং চ্যানেলের মাধ্যমে হোক বা তোমরা যারা আমার কোচিংয়ে আছো, ঠিক আছে, বিভিন্ন জায়গায় যেখানে যে জায়গাতেই আমার সাথে জড়িত হয়ে আছো, ঠিক আছে, সবাই মিলে একসাথে এগোবো, একসাথে এগোনোর মজাটাই একটা আলাদা, ঠিক আছে। তো তার জন্য কি করতে হবে আমাদের সবাইকে, কিন্তু দেখো একটা জিনিস আমি বারবার বলছি, আমার এই প্রশ্নটা কিন্তু আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন, যে যদি কেউ কোনো পরীক্ষায় যদি কোয়ালিফাই করে যাচ্ছে, ঠিক আছে, আর ধরো একই জায়গায় ওই পরীক্ষায় কেউ একজন কোয়ালিফাই করছে না, আর দুজনই পড়ছিল একসাথে, ঠিক আছে, তো সে যে কোয়ালিফাই করেছে সে কেন করেছে, যে করেনি সে কেন, হয়তো সে একইভাবে পড়েছে। দেখো দুটো জিনিস আমি মনে করি, এক, যে সে জীবন দিয়ে যে কোয়ালিফাই করেছে তার কিন্তু সেটাই টার্গেট ছিল, সে জীবন দিয়ে করেছে, ঠিক আছে, এবং যে করেনি কোথাও না কোথাও তার কাছে সেই জিনিসটার গুরুত্ব কোথাও না কোথাও কম ছিল, তার জন্য সে করেনি, ঠিক আছে, এবং গুরুত্ব কম ছিল আমি এইটা কিন্তু বলতে চাইছি না, হয়তো তোমরা অনেকেই বলবে না ম্যাম আমরা অনেক কোনো পরীক্ষাতেই তো আমরা অনেক খাটি সেই জায়গাটাতে, আমি স্বীকার করছি তুমি ওই আরেকজনের মতনই খেটেছো, কিন্তু হয় না একটা জিনিস যে ওই ব্যাপারটা ওই ওই পয়েন্টটাতে ওই জায়গাটাতে, ঠিক আছে, হল ফ্যাক্টরের কথা বলছি না আমি, হলে অনেকের অনেক কিছু হয়ে যায়, সেইটা বাদ দিয়ে কোথাও না কোথাও তোমার ওই জায়গাটা, ওই যে বলো না যে গ্লাসে ওই পুরো জলটা দেবে তবে কি জলটা ওভারফ্লো করবে, তোমার শিক্ষাটা কোথাও না কোথাও একটু কম আছে, এবং আমি এটা বিশ্বাস করি যে জায়গাতে আগেরবার তুমি খেটেছো তারপর থেকে তুমি স্টার্ট করো, তুমি বিশ্বাস করো তোমার ওই পুরনো যে খাটুনিটা সেইটার সাথেই নতুন খাটুনি মিলে তুমি আরো ভালো কিছু করবে, ভালো র্যাঙ্ক করবে, ভালো জায়গায় পৌঁছাবে। যারা একাডেমিক পড়ছো তারা দৈনন্দিন তোমাদের যে মোটিভেশনটা রাখতে হবে সেইটা হচ্ছে যে দেখো তোমাদের পরীক্ষা দূরে আছে, তো দৈনন্দিন তোমাদের ক্লাস থাকে, তোমাদের স্কুল থাকে, তোমাদের অন্যান্য সাবজেক্ট থাকে, এবং তোমাদের মাথায় একটা প্রেশার কাজ করে যে আমার সিলেবাস শেষ হয়নি। মনে রাখবে যে এই 11-12 যে সিলেবাস, স্পেশালি সায়েন্সের যে সিলেবাস, সেটা কিন্তু যদি তুমি এই টার্গেট নাও যে আমার এই 1100 পেজ, এই 1100 পেজ আমাকে কমপ্লিট করে নিতে হবে পরীক্ষার আগে, না, এরকম ভাববে না, এটা সম্ভবও না, বা সম্ভব হতেও পারে, কিন্তু তোমাকে যেটা মনে রাখতে হবে, ধরো তোমার 12টা চ্যাপ্টার আছে, 12টা চ্যাপ্টারের মধ্যে 5টা চ্যাপ্টারও যদি তোমার হয়ে আছে এনিহাও যে কোনো সাবজেক্টে, সেই 5টা চ্যাপ্টার যেমনি তোমার খুব ভালো করে হয়ে থাকে, প্রত্যেকটা পয়েন্ট যেমনি তোমার ঠিকঠাক হয়ে থাকে, প্রত্যেকটা পয়েন্ট যেমনি তুমি বুঝে থাকো, নিজের ভাষায় যাতে লিখতে পারো, এখনই যদি বলি পরীক্ষা হবে ওই চ্যাপ্টারের, এখনই যেমনি তুমি সেই জায়গা থেকে এই মুহূর্তে যদি আমি সালোক সংশ্লেষের কথা বলি, যদি ফটোসিনথেসিস থেকে ফটো রেসপিরেশনের কথা বলি, তোমার মাথায় যেমনি সেই ছকটা চলে আসে, সেই রকমভাবে চ্যাপ্টারগুলোকে নিজের মধ্যে সাজাও। যারা 11-এ পড়ো, যারা 12-এ পড়ো, 1 থেকে 2 মাসের মধ্যে তোমাদের পরীক্ষা, ঠিক আছে, সেই জায়গায় কিন্তু তোমরা নিজেকে ওইভাবে তৈরি করো, চ্যাপ্টারটাতে কনসেন্ট্রেট করো, সিলেবাসের এত বড় কন্টেন্টটাতে কনসেন্ট্রেট করতে যাও না, যে চ্যাপ্টারটা হয়ে আছে সেইখান থেকে তোমার সমস্ত এমসিকিউ, সমস্ত বড় প্রশ্ন, তুমি প্রত্যেকটা টপিক ক্লিয়ার আছে কিনা, সেগুলো নিজের থেকে লিখতে পারছো কিনা, সেই জায়গাগুলো কিন্তু ভাববে, তবে গিয়ে কিন্তু ঠিকঠাক আমার মনে হয় পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে। এবং আমার বিশ্বাস যে তোমরা অবশ্যই ভালো লিখবে, কারণ কি আমি তোমাদেরকে যেটুকু তোমাদের সেই ইউটিউবের থ্রু দিয়ে হোক, কোচিংয়ের থ্রু দিয়ে হোক, যেভাবেই তোমাদের সাথে যুক্ত হয়েছে, আমি বারবার তোমাদেরকে এটাই বলি যে জায়গাটাতে যে প্রশ্নের উত্তরটা লিখছো সেইটাকে বুঝে লিখো, সেইটাকে যুক্তি দিয়ে লিখো, সেইটাতে ছবি দিয়ে লিখো, যাতে জিনিসটা পুরো আনসারটা লেখার পর এটা না মনে হয় যে তুমি এটা মুখস্থ করে লিখেছো, বরং যিনি পড়ছেন সে যদি তিনি যেন একদম আনকোরা একজন
হয়েও তিনি যেন পড়ে, যেমন ভূগোলের টিচারও যেমনি তোমার বায়োলজি খাতাটা পড়ে যেন যেন বুঝতে পারেন যে না এই বাচ্চাটা আমি বুঝতে পারলাম আনসারটা, এই বাচ্চাটা ভালো লিখেছে। তো এইরকমভাবে নিজেকে তৈরি করো, নিজেকে যেমনভাবে তুমি তৈরি করবে মনে রাখবে এই এক একটা পা যেমন চলবে এন্ড অফ দ্য ডে তুমি তত ভালো টার্গেটে কিন্তু পৌঁছাবে, ঠিক আছে। তো যদি কেউ জিজ্ঞেস করো যে আমার 2023 কেমন কেটেছে, তাই সত্যি কথা বলতে যে মানে আমি কোনোদিনই এই নতুন বছরের দাঁড়িয়ে এটা ভাবতে পারি না যে ঠিক কেমন কাটবে বা কি করব। আমার অ্যাকচুয়ালি সত্যি বলতে কোনোদিন কোনো নিউ ইয়ার রেজলিউশন থাকে না, কিন্তু গত 2-1 বছর থেকে আমি একটাই রেজলিউশন রেখেছি যে আমি প্রায়োরিটি ওয়াইজ কাজ করব, ঠিক আছে। আমি লাস্ট যখন আমি জেভিয়ার্সে ছিলাম তখন আমি এটাই লিখেছিলাম, ওরা আমাকে একটা কাগজ দিয়েছিল এবং কাগজে বলেছিল যে প্রত্যেকটা টিচার এখানে লিখো তোমার নিউ ইয়ার রেজলিউশন। আমি একটাই লাইন লিখেছিলাম যে আই উইল ওয়ার্ক অ্যাজ অ্যাকর্ডিং টু মাই প্রায়োরিটি, ঠিক আছে। প্রায়োরিটি এই লাইনটা কিন্তু খুব একটা যদি তুমি ভাবো তাহলে কিন্তু এটা অনেক জটিল একটা লাইন, ঠিক আছে। প্রায়োরিটি মানে তোমার যে মুহূর্তে যেটা করতে ইচ্ছা করবে, ধরো তোমার দুটো জিনিস আছে তোমার কাছাকাছি, দুটোই তোমার প্রিয়, কিন্তু সেই সিচুয়েশনে তোমার যে গোল, সেই গোলে পৌঁছানোর জন্য যে জিনিসটা নিয়ে এগোনোর প্রয়োজন সেই জিনিসটাকে তোমাকে প্রায়োরিটি দিতে হবে, সেইটা নিয়ে এগোতে হবে। এখনও অবধি আমি ওইভাবেই কাজ করি, আমার যখন যেটা মনে হয় যে প্রায়োরিটিতে এইটা আগে রাখা উচিত আমি সেইটাকেই আগে রাখি। এবং বিশ্বাস করো আমার জীবনে ফার্স্ট প্রায়োরিটি আমার ছাত্রছাত্রীরা। আমি এই 2-3 বছরের শিক্ষকতা কেরিয়ারে যেটুকু আমি গ্রো করেছি অ্যাজ এ টিচার, কিন্তু তোমাদেরকে এবং এটা আমি মনে করছি যে আমি গ্রো করছি, এটা আমি ফিল করি, ঠিক আছে। আমি ডেইলি ফিল করি যে আমি গ্রো করছি, গ্রো করার পেছনে তোমাদের হাত রয়েছে এবং আমার চিরকাল তোমরা কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি রইবে, ঠিক আছে। তাতে আমি এবারে বিভিন্ন রকম গ্রোথ, হয়তো আমি শিক্ষিকা হিসেবে কি গ্রো করছি বা আমার আরও মানে হয় না যে আরও আদার্স গ্রোথও থাকে, সে আদার্স গ্রোথ হচ্ছে কিনা সেইটা ম্যাটার করে না, বা হয়তো করে, কিন্তু ফার্স্ট যেটা ম্যাটার করে প্রায়োরিটিতে যেটা ফার্স্ট আছে সেইটা হচ্ছে আমি কত ভালো স্কিলড হচ্ছি, ঠিক আছে, তোমাদের সংস্পর্শে থেকে। তা আমি বিশ্বাস করি, একটু আশা করছি তোমরাও বিশ্বাস করছো যে আমি কোথাও না কোথাও গ্রো করছি, এবং আমি গ্রো করছি এবং তোমরা গ্রো করছো। এই যে আমি বারবার বলি যে উভয় মিলে আমরা একটা ঠিক জায়গায় টার্গেটে পৌঁছাবো। তো সেই টার্গেটে পৌঁছানোর জন্য আমাদেরকে একসাথে পড়াশুনো করতে হবে এবং প্রত্যেকটা জিনিসকে বুঝতে হবে, বুঝে উত্তর করতে হবে। এন্ড অফ দ্য ডে আমাদের টার্গেট এটাই যে বায়োলজি সাবজেক্টটাকে, এই যে দীর্ঘদিনের একটা মিসকনসেপশন রয়েছে যে মুখস্থ করে হয়ে যায়, ক্লাস 9-10 বাচ্চারা বলেন না অন্য ম্যাথটা পড়লেই হবে, বায়োলজি পড়ার দরকার নাই। এই মিসকনসেপশনটা খুব বাজে। সেই বাচ্চাটাই যখন 11-12 সায়েন্স নিয়ে পড়তে যায়, সেই যখন নিটের পরীক্ষা দিতে যায়, তাকে ওই মুখস্থই করতে হয়। এত বড় সিলেবাসটা সে মুখস্থ, কি না বায়োলজিটা মুখস্থ করে ফিজিক্সটা আমার কোনো রকমে শিখতে হবে। আরে না রে বাবা, বায়োলজিটাও শিখতে হবে, ঠিক আছে। তুমি যদি 9-10 থেকে যদি বুঝতে শুরু করো, তুমি 9-10 থেকে যদি জিনিসটাকে শিখতে শুরু করো, তাহলে কিন্তু তোমার ওই 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 জায়গায় গিয়ে আর সেই সমস্যাটার সম্মুখীন হতে হবে না, ঠিক আছে। আমি জানি না আমি মানে ঠিক কি বলার জন্য শুরু করেছিলাম, মানে সিরিয়াসলি যে কি বলবার জন্য শুরু করেছিলাম, আমি শুধু এইটাই বলতে চাইছি যে নতুন বছর হাতে অনেক সময় আছে। যারা এনএম পরীক্ষা দিচ্ছ তাদের ওই ধরো তোমাদের জুলাই আগস্ট এইরকম সময় পরীক্ষা হবে। যারা নিট দিচ্ছ তাদের তো মে মাসে পরীক্ষা হবে। যারা একাডেমিক পরীক্ষা দিচ্ছ তাদের তো ধরো ওই মার্চে পরীক্ষা হবে। তো হাতে সময় আছে ভাই, তোমাদের কাছে জানুয়ারি আছে, ফেব্রুয়ারি আছে, মার্চ আছে, এপ্রিল আছে। তো এই সময়টাকে তোমরা ইউটিলাইজ করো, মোটিভেট হয়ে থাকো। মোটিভেট মানে তোমার পজিটিভ এনার্জি যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে ডেকে আনো, একসাথে নিজের মধ্যে করো, নিজের মধ্যে করে সেইটাকে দিয়ে তুমি ভাবনা চিন্তা করো এবং নিজের একাগ্রতা বাড়াও, নিজের কনসেন্ট্রেট বাড়াও, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টকেই গুরুত্ব দিয়ে পড়াশুনো করো এবং এগিয়ে যাও। নতুন বছর সবার অনেক ভালো কাটুক, ঠিক আছে। এবং আজকের দিনটা যেহেতু আজকে 1 জানুয়ারি, আমি তোমাদেরকে বলবো যে নিজের ঈশ্বর তুমি তোমার আরাধ্য দেবী যেই রয়েছে তাকে প্রথমে শ্রদ্ধা জানিয়ে এবং নিজের পরিবারের মানুষজনকে শ্রদ্ধা জানিয়ে তাদেরকে একটু সময় দিয়ে তারপর বন্ধু বান্ধব এবং আশেপাশে সবাইকে নিয়ে সময় কাটাও, ঠিক আছে। আজকের দিনটা আনন্দ করার দিন। আজকের দিনটা অবশ্যই কিন্তু মাথায় যেন থাকে যে আজকের দিনটা যেই মুহূর্তে কমপ্লিট হবে তোমাকে কিন্তু তোমার গোলে পৌঁছানোর জন্য তোমার যে টার্গেট, সেই স্টেপ ওয়াইজ টার্গেট অবধি পৌঁছাতে হবে, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্ত। আমরা এই
সামনের সপ্তাহে লাইভ ক্লাসও করব, প্লাস রেকর্ডেড ভিডিও থাকবে, শর্ট ভিডিও থাকবে, সমস্ত কিছু নিয়ে আগামী দিন ইউটিউবের জন্য খুব ভালো হতে চলেছে। ঠিক আছে, তো যদি কেউ বাইরের থেকে হও বা আছো হয়তো তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমি শুধু এইটুকু বলবো যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এতে আমরা মানে আমার ক্ষেত্রে কি হয়, জিনিসটা একটু মোটিভেট থাকতে আমার ভালো সুবিধা হয়, এবং আমাদের চ্যানেলটা গ্রো করলে আমাদের উভয়ের গ্রোথ হবে। ঠিক আছে, তো এইটা বলবো যে চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার ইত্যাদি ইত্যাদি যেগুলো করতে হয় সকলটা একটু করে দিও। ঠিক আছে, বাকি সঙ্গে থাকার কথা দিচ্ছি। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট।